হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সবারই একটাই মাথায় টেনশন, কবে রেজাল্ট বেরোবে, আমরা রেজাল্ট কবে পাবো। তো দেখো, এখন মোটামুটি 7 তারিখ যেটা কথা হয়েছিল, 7 তারিখ যেটা জানতে পেরেছিলাম, সেদিন রেজাল্ট বেরোনোর কথা ছিল। রেজাল্ট বেরোয়নি, বাট আমরা জানতে পেরেছিলাম যে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে। আজ 14ই আগস্ট হয়ে গেল, এখনও রেজাল্ট বেরোনোর কোনো আপডেট নেই। তো রেজাল্ট কি সত্যি 14 থেকে 15 তারিখের মধ্যে, মানে 15 দিনের মধ্যে বেরোবে? তো দেখো, এখনও এটা নিয়ে বহুত সংশয় আছে। তো দেখো, সেটার জন্য অনেকের সেই ওবিসি কার্ডের ব্যাপারটা, অনেকে ওবিসি কার্ড ক্যান্সেল হবে এমন শোনা গিয়েছে। তো দেখো, আগে 17% ছিল ওবিসি, সেখানে 17 থেকে 7% ক্রাইটেরিয়ার উপরে বেস করে যেটা হবে। তো এমতো অবস্থায় এখন অনেকে ভাবছে যে আমি ওবিসি কার্ড করবো, ওবিসি কার্ড আমার হবে কি হবে না, আমার ওবিসি কার্ড ক্যান্সেল হবে। দেখো, সবাইকে আমি এটা বলবো যে লিস্ট যখন বেরোবে তখন দেখা যাবে যে তোমারটা বাতিল হলো কি কিছু হলো কি না। কিন্তু তার আগে তোমরা এখন ফ্রি আছো, এখন রেজাল্ট যেহেতু বেরোয়নি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ওবিসি এনসিএল কার্ডটা কীভাবে করতে হয়। তো আজকে আমি বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। ওবিসি এনসিএল যে ফরম্যাটটা আছে, ডব্লিউবিজির ইনফরমেশন বুলেটিন যে অপশানটাতে যাবে, সেখানে ডব্লিউবিজির ইনফরমেশন বুলেটিনে তুমি ওবিসির এনসিএল সার্টিফিকেটটা পাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, এখনও যাদের ওবিসি কার্ড আছে, তারা এই এনসিএল সার্টিফিকেটটা বের করবে। তারা সরাসরি এই ভিডিওটা দেখবে, দেখার পরে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস দিতে হবে। তো তোমার যা যা নিজস্ব ডকুমেন্টস এবং বাবার যা ডকুমেন্টস আছে, সেগুলোকে একসাথে কালেক্ট করে সেগুলোকে নিয়ে তুমি যাবে এসডিও অফিসে। এসডিও অফিসে, এটা মাথায় রাখবে। একই ফর্ম দুবার ফিল আপ করতে হবে এবং দুটোতে ছবি অ্যাটাচ করে তোমার ওখানে সঠিকভাবে ফিল আপ করবে। সেই সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেগুলো দেখে নেবে। তো সেগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেল, তুমি ওটাকে এসডিও অফিসে জমা দেবে। যদি ওখানে দেখা যাবে, এখন বলতে পারে যে দেখো এখন হচ্ছে না, তো স্যারকে ডাইরেক্ট তুমি এটাই বলবে, স্যার দেখুন এটা আমার কাউন্সিলিংয়ের জন্য লাগবে, আমার ভর্তির জন্য ইমিডিয়েটলি এটা ডকুমেন্টসটা না হলে হবে না। কারণ এখনকার এসডি অফিসার বা বিডি অফিসার তারা চাইবেন যে এখন না দিতে, কারণ এখন যে পরিস্থিতি সে মতো অবস্থায় না দিতে চাইবেন, বলবে এটা এখন হবে না, পরে করে নিও। তো সে অবস্থায় স্যারকে ভালো করে বুঝিয়ে বলবে এবং বলবে যে সেই কার্ডটা বের করে দিতে। অবশ্যই দেবেন তিনি, এবং সেইভাবে কমপ্লিট হয়ে গেল তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট, সেটা অবশ্যই রেখে দেবে। সেটা তোমার ডব্লিউবিজি কাউন্সিলিংয়ে থাকে। যদি পরবর্তীকালে দেখা যায় তোমার কার্ড বাতিল হয়ে গেলো বা কোনো ইস্যু হয়ে গেল, তখন তোমার ওটা কোনো দরকার নেই। যদি তোমার দেখা যায় তোমারটা অ্যাপ্রুভ হয়ে গেলো বা তুমি অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট হয়ে আছো, তাই তোমার কাউন্সিলিংয়ে ওবিসি এনসিএল সার্টিফিকেট তখন দরকার হবে। তখন এটাই সবথেকে বেনিফিট হবে, তোমার অলরেডি করা আছে। আর যদি না করা থাকে, ইমিডিয়েটলি তোমরা যাও, গিয়ে করো। আর যাতে করা আছে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের করা আছে কিনা। তো আজকে তোমাদের জন্য এতটুকু ইনফরমেশন দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো